নমস্কার, অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব ডিসেম্বর 2024 মেষ রাশির ওপর কি ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে ডিসেম্বর 2024 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে ডিসেম্বর মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। ডিসেম্বর মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, রাশির অধিপতি মঙ্গলকে চতুর্থ ভাবে কর্কট রাশিতে নিচস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে। দ্বিতীয় ভাবে অর্থাৎ ধনভাবে বৃষভ রাশিতে বৃহস্পতিকে বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। ষষ্ঠ ভাবে কন্যা রাশিতে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। দ্বাদশ ভাবে মীন রাশিতে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। অষ্টম ভাবে বৃশ্চিক রাশিতে রবি ও বুধকে অবস্থান করতে দেখা যাচ্ছে। ভাগ্যভাবে অর্থাৎ নবম ভাবে ধনু রাশিতে শুক্রকে অবস্থান করতে দেখা যাচ্ছে। 2রা ডিসেম্বর শুক্র গোচরে ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে। 28শে ডিসেম্বর শুক্র পুনরায় মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। 15ই ডিসেম্বর রবি গোচরে বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করবে। ওই দিনই বুধ বক্রী অবস্থা থেকে মার্গী হবেন। 7ই ডিসেম্বর রাশির অধিপতি মঙ্গল বক্রী হবেন। সৌরমণ্ডলে ডিসেম্বর মাসে গ্রহদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। রাশির অধিপতি মঙ্গলকে পুরো মাস নিচস্থ হয়ে চতুর্থ ভাবে কর্কট রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। মঙ্গল 7ই ডিসেম্বর বক্রী হবেন। রাশির অধিপতির গোচরে নিচস্থ হয়ে অবস্থান, পরে বক্রী হবার কারণে এই সময় শরীর স্বাস্থ্যের উপর কিছুটা খেয়াল রাখা উচিত। এই সময় পেটের কোনো সমস্যা, মাইগ্রেন সংক্রান্ত ব্যথা বেদনা, হাই বিপি সংক্রান্ত সমস্যা কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। জাতকের মধ্যে ক্রোধ জেদ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা, সুতরাং এই সময় যে কোনো সিদ্ধান্ত নেবার বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। শনি মঙ্গলের ষষ্ঠক যোগ তৈরি হতে দেখা যাচ্ছে, যার কারণে বাহন চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। চোট আঘাতের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। মায়ের স্বাস্থ্যের প্রতিও কিছুটা খেয়াল রাখা উচিত। এই সময় পারিবারিক মহল অশান্তপূর্ণ না হয় এই বিষয়ে খেয়াল রাখা উচিত। প্রপার্টি সংক্রান্ত লেনদেনের বিষয়ে কিছুটা সাবধানতা এই সময় অবলম্বন করা উচিত। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। দশম ভাব অর্থাৎ কর্মভাবের অধিপতি শনিদেবকে গোচরে একাদশ ভাবে স্বক্ষেত্রস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে। পুরো মাস রাশির অধিপতি মঙ্গলের উচ্চ দৃষ্টি থাকবে দশম ভাবের ওপর, এবং শুক্র অর্থাৎ দ্বিতীয় ও সপ্তম ভাবের অধিপতি শুক্র গোচরে 2রা ডিসেম্বর থেকে রাশির দশম ভাব অর্থাৎ কর্মভাবে এসেই অবস্থান করবে, যার কারণে বিগত দিনে কর্মক্ষেত্রে যে সকল বাধা বিঘ্ন আসছিল তা থেকে যেমন ধীরে ধীরে রিলিফ আসতে দেখা যাবে, সাথে সাথে কর্মক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে এই সময় নতুন নতুন সুযোগ আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। যে সকল ক্ষেত্রে প্রমোশনের কোনো সম্ভাবনা আছে সেই সকল ক্ষেত্রে 15ই ডিসেম্বর রবি গোচরে রাশির ভাগ্যভাবে প্রবেশ করবার সাথে সাথে তা থেকে সুযোগ আসতে দেখা যেতে পারে। তবে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে মতপার্থক্য এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা, যার কারণে কর্মক্ষেত্রে নিজেদের মেজাজের উপর কিছুটা কন্ট্রোল করে চলা উচিত। সাথে সাথে পলিটিক্সের বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিত। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। চন্দ্র রাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে সপ্তম ভাব থেকে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি।
সপ্তম ভাবের অধিপতি শুক্র গোচরে মাসের শুরু থেকেই শুক্রকে ভাগ্যভাবে অবস্থান করতে দেখা যাবে। 2রা ডিসেম্বর শুক্র গোচরে রাশির দশম ভাব অর্থাৎ কর্মভাবে অবস্থান করবে। 28শে ডিসেম্বর শুক্র একাদশ ভাব অর্থাৎ আয় ভাবে তাকে অবস্থান করতে দেখা যাবে। ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। ব্যবসায়িক স্থানে পরিশ্রম এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? রাশির অধিপতি মঙ্গলের কে গোচরে চতুর্থ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। পুরো মাস মঙ্গলের দৃষ্টি থাকবে রাশির একাদশ ভাব অর্থাৎ আয় ভাবের উপর। অপরদিকে দ্বিতীয় ভাব অর্থাৎ ধন ভাবের অধিপতি শুক্রকে গোচরে 2রা ডিসেম্বর থেকে রাশির দশম ভাবে অবস্থান করতে দেখা যাবে। দশম ভাবে শুক্র গোচরে অবস্থানকালে মঙ্গল ও শুক্রের দৃষ্টি বিনিময় সম্পর্ক তৈরি হবে। রাশির অধিপতির সাথে দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবের অধিপতির এই দৃষ্টি বিনিময় সম্পর্ক থাকার কারণে সাথে সাথে রাশির অধিপতির একাদশ ভাবের উপর দৃষ্টি থাকার কারণে ইনকামের ফ্লো এই সময় যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা, আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। ধনভাবের কারণ বৃহস্পতিকে দ্বিতীয় ভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে পুরো মাস, সুতরাং আর্থিক সচ্ছলতা যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। এডুকেশন কি থাকতে চলেছে? চন্দ্ররাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে পঞ্চম ভাব থেকে বিদ্যার বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি রবিকে গোচরে মাসের শুরু থেকেই 15ই ডিসেম্বরের আগে পর্যন্ত অষ্টম ভাবে বুধের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। বুধাদিত্য নামক রাজযোগও তৈরি হতে দেখা যাচ্ছে। তবে পঞ্চম ভাবের উপর শনিদেবেরও দৃষ্টি থাকছে। পঞ্চম ভাবের অধিপতির গোচরে অষ্টম ভাবে অবস্থান এবং পঞ্চম ভাবের উপর শনিদেবের দৃষ্টি থাকার কারণে বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে এই সময় একটা অমনোযোগিতা কাজ করতে দেখা যাবার সম্ভাবনা। সুতরাং বিদ্যাক্ষেত্রে অগ্রগতি ও সাফল্যের জন্য এই সময় পরিশ্রম বৃদ্ধি করা উচিত। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? চন্দ্র রাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনের বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি শুক্রকে গোচরে 2রা ডিসেম্বরের আগে পর্যন্ত ভাগ্যভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 2রা ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বরের আগে পর্যন্ত দশম ভাবে এবং 28শে ডিসেম্বর থেকে শুক্রকে গোচরে একাদশ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। তবে মঙ্গলকে চতুর্থ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। চতুর্থ ভাবে অবস্থানকালে মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে রাশির সপ্তম ভাবের উপর। দাম্পত্য জীবনে ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট, বিনা কারণে ভুল বুঝাবুঝি কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। প্রেম প্রণয়কে নিয়ে বলবো, পঞ্চম ভাবের অধিপতি রবিকে গোচরে 15ই ডিসেম্বরের আগে পর্যন্ত অষ্টম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। পঞ্চম ভাবের উপর শনিদেবের দৃষ্টি থাকছে পুরো মাস। এই সময় প্রেম প্রণয়ের ক্ষেত্রে একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করে চলা উচিত। যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি, আর্গুমেন্ট থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। ডিসেম্বর মাসে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার বিষয়ে ডিসেম্বর মাসের 1 তারিখ, 2 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 18 তারিখ, 19 তারিখ ও 24 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত এই ডেটগুলির ক্ষেত্রে। এই সময় প্রত্যহ যদি সূর্যের উদ্দেশ্যে জল অর্পণ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। সাথে সাথে যথাসম্ভব যদি হনুমানজির আরাধনা করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত, নমস্কার।